হাই, সবাইকে ওয়েলকাম কেমিস্ট্রি ক্লিনিকে। তো আজকে আমরা দেখব নিট কাউন্সিলিংয়ে কারা কারা কনফার্ম সিট পেয়ে যাবে, ঠিক আছে। কিন্তু আজকে দেখব আমরা ওয়েস্ট বেঙ্গলের টপ 5 কলেজ, তাদের কত র্যাঙ্ক হলে তোমরা কনফার্ম পেয়েই যাবে, ঠিক আছে। আর একটা জিনিস বলে দিই, নিটের যে কাউন্সিলিং প্রসেসটা সেটা অল ইন্ডিয়া বেসিসে হয়, অল ইন্ডিয়া বেসিসে। কি বুঝতে পারলে কিনা বলো? স্টেট র্যাঙ্ক বা স্টেট র্যাঙ্ক বা ক্যাটাগরি র্যাঙ্ক এগুলো দেখে হয় না, কিন্তু স্টেট র্যাঙ্ক বা ক্যাটাগরি র্যাঙ্ক দেখে হয় না। কিসে কাউন্সিলিংটা হয়? কাউন্সিলিংটা অল ইন্ডিয়া। দেখবে তোমাদের এই অল ইন্ডিয়া র্যাঙ্ক সাইডে দেওয়া আছে, একটা স্কোর কার্ডের সাইডে দেখবে। তাহলে তোমরা দেখে নাও তোমাদের অল ইন্ডিয়া র্যাঙ্ক কত আছে, আর তোমরা ওয়েস্ট বেঙ্গলের ওই 5টা কলেজ পাবে কি পাবে না। পুরো কনফার্ম ওগুলোই হবে। কি বুঝতে পারলে কিনা বলো? চলো ফার্স্টে দেখবো আমরা কলকাতা মেডিকেল কলেজ। কলকাতা মেডিকেল কলেজে টোটাল সিট হচ্ছে 250, এবং 2024-এ কত গেছিলো কাট অফ, সেরকমই যাবে, কাছাকাছি হয়েছে। 2024-এ আনরিজার্ভ কত হয়েছিল? 6227। আর স্টেট র্যাঙ্ক, স্টেট র্যাঙ্ক তোমাদের জানা দরকার নেই, স্টেট র্যাঙ্ক থেকে কাউন্সিলিং হয় না। হ্যাঁ, স্টেট র্যাঙ্ক তোমার স্টেটে কী পজিশন, স্টেট র্যাঙ্ক সেটা বলতে পারবে, ঠিক আছে। স্টেট র্যাঙ্ক দেখে তুমি বুঝতে পেরে যাবে তুমি পাবে কি পাবে না। আর স্টেট র্যাঙ্কটা পাবলিশ হবে রাউন্ড 1-এর আগে, এখন কিন্তু পাবলিশ হয়নি স্টেট র্যাঙ্ক, ওটা পাবলিশ হবে। যখন পাবলিশ হবে তখন আমি জানিয়ে দেবো। আচ্ছা, তাহলে ইউআর জেনারেল ক্যাটাগরিতে এত ছিল, ওবিসিতে দেখে নাও এটা ছিল 11,258, ওবিসি বিতে 11,891, আর ইডব্লিউএস 21,009, আর এসসিদের দেখো এতটা ছিল, আর এসটিদের ছিল এত। তাহলে যারা এই রেঞ্জে আসছো, এই রেঞ্জে এরকম রেঞ্জে আসছো, তাদের কনফার্ম সিট পেয়ে যাবে কলকাতা মেডিকেল কলেজে, কনফার্ম সিট পেয়ে যাবে। কি বুঝতে পারলো? এই রেঞ্জটা আর স্টেট র্যাঙ্কটা এই রেঞ্জ ছিল, দেখে নাও। তাহলে এই রেঞ্জে এলেই তোমরা কলকাতা মেডিকেল কলেজেই পেয়ে যাবে। কি বুঝতে পারলে কিনা বলো? চলো নেক্সট কলেজ আমরা দেখব এসএস কিংবা পিজি। এসএস কিংবা পিজি, তাতে দেখো তোমাদের এতটা সিট আছে, 200টা সিট আছে, হয়েছে। আনরিজার্ভ কত ছিল? 6228 জেনারেল ক্যাটাগরিতে, ওবিসি এতে 12,766, ওবিসি বিতে 12,055, ইডব্লিউএসে 12,058 দিকে ছিল, এসসি কে ছিল 51,415 র্যাঙ্ক অবধি, আর এসটিতে ছিল দেখো 2,75,507, হয়েছে। আর এর মধ্যে যদি তোমরা র্যাঙ্ক করো এর মধ্যে, তাহলে তোমরা এই অল ইন্ডিয়া র্যাঙ্কগুলো দেখো, অল ইন্ডিয়া র্যাঙ্ক তোমাদের এরকম র্যাঙ্ক যাদের আছে তোমরা এসএসকেএম বা পিজি পেয়ে যাবে। এসএসকেএম বা পিজি যারা চাইছো তারা পেয়ে যাবে, হয়েছে। আর এখানে সিট তো দেখে নিয়েছো 200। চলো নেক্সট দেখবো এনআরএস, নীল রতন সরকার মেডিকেল কলেজ, তাতে সিটও 250 আছে। তাহলে নিট 2024-এ কত গেছিলো দেখো, 9,666 গেছিলো। ওবিসি এতে গেছিলো 16,105, ওবিসি বিতে গেছিলো 16,862, ইডব্লিউএসে ছিল 31,872, আর এসসিতে ছিল 64,150 105, আর এখানে ছিল এসসিতে 3,60,801। তাহলে এর মধ্যে যারা পাচ্ছ কনফার্ম তোমরা পেয়ে যাবে। এর মধ্যে এর মধ্যে যদি তোমাদের র্যাঙ্ক হয়ে থাকে তাহলে তোমরা কনফার্ম এই কলেজ পেয়ে যাবে। খুবই ভালো কলেজ এনআরএস, হয়েছে। চলো নেক্সট দেখবো আমরা আরজিকর মেডিকেল কলেজ। তো আরজিকর মেডিকেল কলেজ আগেরবার একটু কাট অফ কম গেছিলো, কম প্রিফারেন্স করেছে, কিন্তু ভালো কলেজ। ওই আরজিকর মেডিকেল কলেজের প্রবলেমের কারণেই কম ওরা প্রিফার করেছে। তো সিট 250টা আছে। তো আনরিজার্ভ কত গেছিলো দেখো, আনরিজার্ভ ছিল এইটা 16,255, ওবিসি এ 21,100, ওবিসি বি 25,127, ইডব্লিউএস 48,000। এগুলো সব অল ইন্ডিয়া র্যাঙ্ক বলছি। কি বুঝতে পারলে? অল ইন্ডিয়া থেকেই তোমাদের কাউন্সিলিংটা হয়। স্টেট র্যাঙ্ক দেখে নাও, এটা 615, 872, 1082, আর এইটা হবে 2,459, আর এইটা হবে 4,249, আর এর 86,412, এইটা 4,60,784 এরকম র্যাঙ্ক ছিল। কিন্তু 4,60,000 যদি তারা করছো এসছে অল ইন্ডিয়া র্যাঙ্ক, তারা আরজিকর মেডিকেল কলেজ পেয়ে যাবে। আর এইটা হচ্ছে তার স্টেট র্যাঙ্ক ছিল। স্টেট র্যাঙ্ক দেখে তুমি বুঝতে পেরে যাবে পাবে কি পাবে না, কিন্তু অল ইন্ডিয়া র্যাঙ্কটা তোমরা দেখো। আর এইটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট এই বছর যাবে কনফার্মই যাবে, দেখে নাও। আর এরকম যাদের র্যাঙ্ক আসছে তারা স্টেট র্যাঙ্কটা এখন জানতে পারবে না, আপাতত অল ইন্ডিয়া র্যাঙ্কটা দেখে নিও। এইটা হচ্ছে তাদের মার্জিন থাকবে নিট 2025-এ আরজিকর মেডিকেল কলেজ পেতে গেলে।
হয়েছে। চলো এরপরে হচ্ছে কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ। আচ্ছা, কলকাতা মেডিকেল কলেজ আর কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ আলাদা, কিন্তু চয়েস ফিলিংয়ে কিন্তু তোমরা গন্ডগোল করে দিও না। কলকাতা মেডিকেল কলেজ খুবই ভালো, মানে কলকাতা ন্যাশনালের থেকে একটু ভালো, কি বুঝতে পারলে? মানে ওয়েস্ট বেঙ্গলে যদি তুমি ধরতে চাও, এই পাঁচটা কিন্তু খুবই ভালো, তার মধ্যে কলকাতা মেডিকেল কলেজ সব থেকে ভালো। আচ্ছা, নেক্সট, এরও 250টা সিট আছে। আর 2024 এর কাট অফ কত গেছিলো দেখে নাও। আনরিজার্ভ 14,861, 18,000 ওবিসি এ এটা গেছিলো, আর ওবিসি বি 24,509, আর ইডব্লিউএস ছিল 44,304, আর এসসি ছিল 85,722, আর এইচটিদের ছিল 4,07,949। আর এগুলো হচ্ছে এদের স্টেট র্যাঙ্ক ছিল। কি বুঝতে পারলে কিনা বলো? স্টেট র্যাঙ্কগুলো দেখে নাও, স্টেট র্যাঙ্কটা তোমরা পরে জানতে পারবে। আর এর মধ্যে যদি তোমাদের থাকে তাহলে তোমরা কনফার্ম কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ পেয়ে যাবে, কনফার্ম। কি বুঝতে পারলে কিনা বলো? এই পাঁচটা তাহলে তোমরা দেখে নিলে পার্ট 1-এ। তো আমরা পার্ট 2-তে, তো আমরা এবার কী করবো, পার্ট টুতে নেক্সট 10 মেডিকেল কলেজ ওয়েস্ট বেঙ্গল, মেডিকেল কলেজ আমরা ওয়েস্ট বেঙ্গলে আলোচনা করব। 10 মেডিকেল কলেজের কী কাট অফ ছিল আর এইবার কত যাবে সেটা নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, থ্যাংক ইউ। যারা রেজাল্ট এর মধ্যে র্যাঙ্ক করেছে তারা কনফার্ম পেয়ে যাবে, আর টোটাল কত কাট অফ হবে সেটাও আমি জানিয়ে দেবো। চ্যানেলটার সঙ্গে প্লিজ জুড়ে থাকো। ঠিক আছে, থ্যাংক ইউ।